হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা যারা উইন্টার বেস্ট কান্ট্রিগুলোতে থাকি, আমরা খুবই অপেক্ষা করি কখন সামার আসবে। বিশেষ করে আমেরিকায় আমি যে স্টেটে থাকি, এখানে দেখা যায় প্রায় 9 মাসের মধ্যেই থাকে ঠান্ডা। আর ঠান্ডার পরিমাণ এত তীব্র থাকে যে বাইরে যাওয়াটা একদমই অসম্ভব হয়ে যায়, মানে কোনো ঘোরাঘুরি বা আউটিংয়ের জন্য। তাই আমরা অপেক্ষা করি কখন সামার আসবে, এবং আমরা অনেক প্ল্যান করে থাকি সামারের জন্য। ফাইনালি ওয়েদার ইজ গেটিং বেটার ইন মিশিগান। বাহিরে বের হলে এখনও ঠান্ডা বাতাস থাকে বা একটা লাইট জ্যাকেট নিতেই হয়, কারণ ঠান্ডা এখনও আছে। ইটস নট সামার ইয়েট, বাট স্টিল ওয়েদার ইজ গেটিং বিউটিফুল। আজকে হচ্ছে উইকেন্ড, মানে শনিবার, আর ওয়েদার অনেক সুন্দর ছিল, বেশ সানি ডে। আর মে মাস হচ্ছে আমার বার্থডে, তো আমার হাজব্যান্ড চাচ্ছিল আমার বার্থডেগুলোকে আমাদেরকে ডিনারে নিয়ে যাবে। তাই আমাকে বলছিল যে চলো আমরা ডিনারে যাব কোনো একটা রেস্টুরেন্টে। তাই আমি গুগল ঘেটে দেখছিলাম কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। আমি চাচ্ছিলাম এমন একটা রেস্টুরেন্ট যেটা একটু ফ্যান্সি হবে, একটু ভিডিও করা যায়, যেহেতু আমি ব্লগ করি। তাই ভাবছি যে একটা সুন্দর ভালো একটা চাইনিজ কোনো রেস্টুরেন্টে যাব। আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভেনিয়ানা হিবাচি জাপানিজ গ্রিল। আর আমেরিকায় ভেনিয়ানার অনেক রেস্টুরেন্ট আছে, আর গুগলে সার্চ দিলে তো পাওয়াই যাবে। আর আমরা যে লোকেশনে গিয়েছিলাম সেটা হচ্ছে ট্রয়। আর এই ভেনিয়ানা হিবাচি রেস্টুরেন্টে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে কুকিং লাইভ শো দেখানো হয়, মানে একদম সরাসরি টেবিলের সামনে এসে সব কিছু রান্না করে দেওয়া হয়, সার্ভ করা হয়। এবং কি শেফের বিভিন্ন ধরনের ট্রিক আমাদেরকে দেখিয়েছিল, যেটা অনেক ইন্টারেস্টিং একটা পার্ট। আর এই কারণে ভেনিয়ানা হিবাচি অনেক ফেমাস ওয়ার্ল্ডে। আর যারা মিশিগানে আছেন তারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। প্রতিটা টেবিলের মাঝেই হচ্ছে গ্রিল থাকে, আর সাইডে হচ্ছে 8টা চেয়ার। এখানে সবাই বসে, আর এক সাইডে শেফ এসে সব কিছু রান্না করে দেখায়। আর রেস্টুরেন্টে ঢোকার পর এত সুন্দর স্মেল আসছিল, আমার তো মনে হচ্ছিল যে আই এম স্টার্ভিং। আর প্রতিটা টেবিলই এরকম, চতুর্দিকে মানুষ বসে আর এক সাইডে এসে শেফ রান্না করে দেখায়। আর এই রেস্টুরেন্টে আসার আগে অনলাইনে টেবিল বুক করে রাখতে হয়, আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 7টায়। ঢুকার পর প্রথমে এপিটাইজার হিসেবে দিয়েছিল একটা স্যুপ, আর দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর সবার কার কি পছন্দ, কি খেতে চায়, কে কি অর্ডার করতে চায়, এগুলো লিখে নিল। তারপর শেফ আসলো অনেক বড় একটা ট্রলি নিয়ে, এখানে সব কিছু আছে, আর এই শেফই এখান থেকেই সব কিছু রান্না করবে। আর যে স্যুপটা দিয়েছিল এই স্যুপটাও অনেক মজা ছিল, এটা অনেকটাই অনিয়ন ফ্লেভার ছিল, সাথে কিছু মাশরুম শ্রিম্পও ছিল। যাই হোক, এত সব অর্ডার করেছিল নুডলস, লবস্টার, আর একটা ছিল ভেজিটেবল সালাদ। তো প্রথমে ওটা আগে রেডি করছিল, আর সাথে সাথে বাকিগুলো রেডি করছিল। আর আমরা সবাই দিয়েছিলাম ফ্রাইড রাইস, আর আমি অর্ডার করেছিলাম লবস্টার, টুনা স্টিক, আর একটা ছিল চিকেনের আইটেম। আর প্রত্যেকটা আইটেমের সাথে ভেজিটেবলও ছিল। আর এর মধ্যে এত সময় খাবারটা রেডি করে দিয়েছে। ওকে দিয়েছিল কর্ন ভেজিটেবল হিসেবে, আরও দিয়েছিল নুডলস। আর এখানে চিকেন গ্রিল করছিল, আর চিকেনটা নরম থাকতেই দেখলাম যে শেফ কেমন করে একটু ক্যাটারপিলার মতো করে করছিল, যেন সবাই একটু খাওয়ার মাঝে মাঝে একটু আনন্দও পায়। এক একজনের জন্য যে খাবারটা দেয়, আমি বলবো অনেক খাবার দেয়। এত সমকে যে খাবারটা দেওয়া হয়েছিল, এখান থেকে আমি ফাবিহাকে দিয়েছি, কারণ ওর জন্য আলাদা করে অর্ডার করিনি। আর এই খাবারটা ওরা দুইজনই শেষ করতে পারেনি। আর প্রতিটা টেবিলে এক একজন শেফ অনেকটা সময় দেয়, আর তারা এতটাই দক্ষ ছিল, হুটহাট করেই দেখছি সব কিছু রান্না করে ফেলছে। এখানে ফ্রাইড রাইস তৈরি করবে, কিন্তু এখানে রাইসটা আগেই কুক করা ছিল, বাকি ইনগ্রিডিয়েন্টস এখানে এসে মিশিয়েছে।
ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে রাইসের সাথে দিল ভেজিটেবল, দিয়েছিল এগ, কিছু শ্রিম্পও অ্যাড করেছিল আর দিল বিভিন্ন ধরনের সস। তো সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি চাচ্ছিলাম সবগুলো রেসিপি আলাদা আলাদা করে ভিডিও করে আনার, কিন্তু আমার সাথে ফাবিহা ছিল। ও কিছুক্ষণ চেয়ারে বসতে চায়, আবার কিছুক্ষণ কোলে আসতে চায়। মাঝে মাঝে মনে হচ্ছিল ও অনেকটা এনজয় করছে, আবার মনে হচ্ছিল যে না, সে অনেকটা স্কেয়ার্ড। যাই হোক, বাচ্চা নিয়ে বের হলে আসলে এমন একটু একটু ঝক্কি ঝামেলা পোহাতেই হয়। আর একইভাবে বাচ্চাদের সাথে কিন্তু অনেক দারুণ দারুণ মুহূর্ত ক্রিয়েট হয়, যেগুলো আমরা পরবর্তীতে যখন দেখি তখন কিন্তু অনেক ভালো লাগে। It's a heart. Okay, here we go. Watch, something fun. Oh, it's like a heartbeat. Heart is pumping. Look. I like to do the exact same level. Like you're like, yeah, guys, right? ফ্রাইড রাইসটা কুক করার পর প্রথমে হার্ট শেপ দিয়ে, তারপর একটা নাইফ দিয়ে এটাকে পাম্পের মতো করে। আর যেহেতু এটাই হচ্ছে যে কুকিং লাইভ শো, তো বিভিন্ন রকম করে আমাদেরকে দেখাচ্ছিল। আর আমাদের একই টেবিলে আরও কয়েকজন ছিল, তারাও খুবই নাইস ছিল। তো আমরা সবাই খুবই এনজয় করছিলাম। ফ্রাইড রাইসটা হওয়ার পর সবাইকে সার্ভ করে দেয়। তারপরে গ্রিল করলো জুকিনি, লবস্টার, টুনা স্টিক, বিফ স্টিক, এরকম করে যে যা কিছু অর্ডার করেছিল সবগুলো। আর শেফ এতটা এক্সপার্ট ছিল যে সবারই কিন্তু আলাদা আলাদা অর্ডার ছিল, তো যে যার মতো অর্ডার সবগুলোই একই সময় দিয়ে দিয়েছে। প্রত্যেকটি টেবিলে এক একজন করে শেফ থাকে, আর সবগুলো খাবার রেডি করে সার্ভ করতে দিতে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় দেয় একটা টেবিলের জন্য। আর প্রতিটা খাবারই গার্লিক আর বাটার ইউজ করে। আর এগুলোর কারণে এত সুন্দর স্মেল আসছিল যখন খাবারগুলো গ্রিল করছিল। আমি এই ফার্স্ট এরকম কুকিং লাইভ শো দেখলাম একদম সরাসরি। আমি খুবই এনজয় করেছি। আর প্রতিটা খাবার সাথে সসও দিয়েছিল, বিভিন্ন ধরনের সস ছিল। তো আমরা এখান থেকে নিয়েছিলাম মাস্টার্ড সস আর জিঞ্জার সস। আর এইখানের খাবারের মানও খুবই ভালো, প্রতিটা খাবারই অনেক মজা ছিল। আর এই রেস্টুরেন্টের গ্যাদারিং অনেক বেশি, যারা ক্রাউড পছন্দ করেন তাহলে তাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই পার্টটা ছিল অনেক ইন্টারেস্টিং। সব কিছু যখন রান্না টান্না কুক করা হয়ে গেছে, তারপর যেটা করলো এটা একমাত্র আনন্দ দেওয়ার জন্য। আর এটাকে বলে অনিয়ন ট্রেন হুইসেল। আর এই সব কিছু শেষ করার পর উনি গ্রিলটাকে খুব ভালো করে ক্লিন করে তারপর চলে গেল। আর যাওয়ার আগে আমাদেরকে বললো যে খাবার কেমন হয়েছে একটু ফিডব্যাক দেওয়ার জন্য। এখানে প্রতিটা শেফই খুবই এক্সপার্ট, তাদের বিভিন্ন ধরনের ট্রিক্স আমাদের দেখিয়েছিল। আর এগুলো যে কেউ চাইলেই হুট করে এগুলো করতে পারবে না। আমরা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার আগে একটা ঘটনা ঘটেছে। আমরা বিল দেওয়ার জন্য তাদেরকে ক্রেডিট কার্ড দিই, তো ওয়েটার ওনার পকেটের মধ্যেই ক্রেডিট কার্ডটা রাখেন, কিন্তু উনি ভুলে যায়। উনি ভাবে যে হয়তো কোথাও পড়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করে। পরে উনি ওনার পকেটে হাত দিয়ে দেখে যে ওনার পকেটেই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি। আর আমরা ঢুকেছিলাম রেস্টুরেন্টে 7টায় আর বের হয়েছি 9টায়। আর এখন তো দিন বড় হয়েছে, সন্ধ্যা হয় প্রায় 8:30টায়। ভেনিয়ানা হিবাচি রেস্টুরেন্টে আমি খুবই এনজয় করেছি। যারা মিশিগানে আছেন একবার ঘুরে আসতে পারেন কোনো স্পেশাল ডেতে। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।